আধুনিক টেকনোলজি সমৃদ্ধ বর্তমান পৃথিবীতে প্রায় সবকিছুই প্রতিনিয়ত ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে এর উল্টোটাও ঘটছে। বর্তমান পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা এমন কিছু জিনিসপত্র তৈরি করে যেগুলো দেখলে আপনার মনে হবে তারা যেন এগুলো মানুষের জন্য নয়, বরং কোনো দৈত্য দানবের জন্য তৈরি করছে। তো চলুন দেখে নেওয়া যাক বর্তমান পৃথিবীতে টিকে থাকা পৃথিবীর সবচাইতে দৈত্যাকার আকৃতির জিনিসগুলো। ম্যাচবক্স, যা প্রায় আমাদের সকলের রান্নাঘরেই পাওয়া যায়। এর সাইজ এতটাই ছোট যে খুব সহজেই এটাকে মুঠোর মধ্যে নিয়ে নেওয়া যায়। কিন্তু আপনি কি কখনো পৃথিবীর সবচাইতে বড় ম্যাচবক্স দেখেছেন? এখানে যেই ম্যাচবক্সটা আপনি দেখতে পাচ্ছেন সেটা একজন রাশিয়ান ইউটিউবার তৈরি করেছিল, আর এটাই হলো পৃথিবীর সবচাইতে বড় ম্যাচবক্স। এর ওজন 20 কেজিরও বেশি এবং সাইজের দিক থেকে নর্মাল ম্যাচবক্সের তুলনায় 1500 গুণ বেশি বড়। সেই সাথে এর স্টিকগুলো এতটাই বড় যে একজন লোকের পক্ষে কেবলমাত্র একটা স্টিকই বহন করা বেশ কষ্টসাধ্য। যদিও এই ম্যাচবক্স পুরোটাই হ্যান্ডমেড, কিন্তু তবুও এটা সম্পূর্ণ নর্মাল ম্যাচের মতোই কাজ করে। স্বাভাবিকভাবেই এই ম্যাচবক্স কোনো মাস্টারপিসের চাইতে কোনো অংশে কম নয়। লাইটারের সবচাইতে বেশি ব্যবহার যদিও স্মোকারদের দ্বারাই হয়ে থাকে, কিন্তু যে কোনো কাজে আগুন জ্বালানোর জন্য লাইটার আমরা প্রায় সবাই ব্যবহার করে থাকি। একটা নর্মাল লাইটারের সাইজ সাধারণত এমন হয় যে সেটা সহজেই পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যায়। কিন্তু আপনি কি এত বড় লাইটার কখনো দেখেছেন? এখানে যে বড় লাইটারটা আপনি দেখছেন, এটা দেখে প্রথমে হয়তো আপনার মনে হতে পারে যে এটা খেলনা জাতীয় কিছু, কিন্তু এটা খেলনা নয়। বাস্তবেই এটা সম্পূর্ণ একটি লাইটারের মতো কাজ করে। আমেরিকাতে বসবাসকারী দুই বন্ধু মিলে এই আশ্চর্য লাইটারটি বানিয়েছে। এই লাইটারের ওজন 3 কেজি বেশি, আর সাধারণ একটা লাইটারের সাইজের চেয়ে এটা 15 গুণ বেশি বড়। যখন এটা থেকে আগুন বের হয় তখন এটাকে দেখে মনে হয় কোনো ফায়ার মেশিন। এই লাইটার কয়েক সেকেন্ডের মধ্যেই যে কোনো জিনিসকে জ্বালিয়ে দিতে পারে। সেই সাথে একটা নর্মাল লাইটারের মতো এটাতেও সুইচ টিপে আগুন জ্বালাতে হয়। শপিং কার্ট সাধারণত গ্রোসারি আইটেম রাখার জন্যই ব্যবহার করা হয়ে থাকে, আর এটার সাইজ এমনভাবেই বানানো হয় যাতে গ্রোসারি আইটেম সহজেই এটার মধ্যে নিয়ে বহন করা যায়। কিন্তু আপনি কি কখনো এমন শপিং কার্ট দেখেছেন যেখানে গ্রোসারি আইটেমের সাথে 5 জন লোকও বসতে পারে অনায়াসে? এখানে যে শপিং কার্টটি আপনি দেখতে পাচ্ছেন এটাই পৃথিবীর সবচাইতে বড় শপিং ট্রলি, আর এটার সাইজ একটা পিকআপ ট্রাকের সমান। আর মজার ব্যাপার হলো এর নিচে গাড়ির মতো বড় বড় টায়ারও লাগানো আছে। এই হিউজ ট্রলির মধ্যে ড্রাইভার সহ 4 জন বেশ আরামেই বসতে পারে। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ট্রলির মধ্যে গাড়ির মতো ইঞ্জিনও লাগানো হয়েছে, যাতে করে এটি গাড়ির মতোই চলতে পারে। আসলে এটি পৃথিবীর সবচাইতে বিরল জিনিসগুলোর মধ্যে একটি। বর্তমান বাজারে বিভিন্ন রকমের চেয়ার দেখতে পাওয়া যায়। ছোট থেকে বড় প্রায় সব রকমের চেয়ারই পাওয়া যায়। সাধারণ চেয়ারের সাইজ এমনভাবে বানানো হয় যাতে একজন লোক সেখানে আরাম করে বসতে পারে, কিন্তু এই চেয়ারটি যেন বানানো হয়েছে কোনো দানবের জন্য। আপনার হয়তো প্রথম দেখায় এটাকে ফেক মনে হতে পারে, কিন্তু আদতেও এত বড় চেয়ার বাস্তবিকভাবেই পৃথিবীতে রয়েছে। ইলিনয়েসে বসবাসকারী একজন ফার্নিচার মেকার এটাকে বানিয়েছে। এটা আসল কাঠ দিয়ে তৈরি, আর এটার সাইজ নর্মাল চেয়ারের তুলনায় 20 গুণ বেশি বড়। এত বড় চেয়ার তিনি কিভাবে বানিয়েছেন তা আমাদের জানা নেই, কিন্তু এই চেয়ারটির ডিজাইন সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা সকলেই জানি বর্তমান পৃথিবীতে আইফোনের মতো ট্রেন্ডিং ফোন আর দ্বিতীয়টা নেই, আর সাধারণ মানুষ তার আইফোনকে আরো বেশি আকর্ষণীয় করতে এর পেছনে বিভিন্ন রকম ব্যাক কভারও ইউজ করে থাকে। কখনো বা নিজের পছন্দ মতো কাস্টমাইজও করিয়ে নেয়। কিন্তু ZXC নামক এই ইউটিউবার স্বয়ং আইফোনকেই কাস্টমাইজ করে পুরো দুনিয়াকে অবাক করে দিয়েছে। হ্যাঁ, এই ইউটিউবার পৃথিবীর সবচাইতে বড় আইফোন ডিজাইন করেছে, যার সাইজ 6 ফুটেরও বেশি এবং ওজন 136 কিলোগ্রাম। এর চেয়েও বেশি ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আইফোনটি সম্পূর্ণভাবে কার্যকরী এবং একটি রিয়েল আইফোনের মতোই অপারেট করা সম্ভব। একবার ভাবুন তো এত বড় আইফোন ব্যবহারের অনুভূতি কেমন হতে পারে। যদিও এই আইফোন কোনো কাজেই আসবে না, তবুও এত বড় মোবাইল ফোন ডিজাইন করা কোনো সাধারণ ব্যাপার নয়। সবচেয়ে পপুলার ফাস্টফুড হিসেবে পিৎজার নাম হয়তো সবার প্রথমেই উঠে আসবে। বাচ্চা থেকে বুড়ো প্রায় সকলেরই পিৎজা অনেক পছন্দের একটি খাবার। নর্মালি পিৎজা স্মল, লার্জ, এক্সেল এবং ডাবল এক্সেল সাইজের হয়ে থাকে। কিন্তু আপনি কি কখনো পৃথিবীর সবচাইতে বড় পিৎজা দেখেছেন? এখানে যে পিৎজাটি আপনি দেখতে পাচ্ছেন সেটা টেক্সাসের মুন্ড ওনার পিৎজা বারে তৈরি করা হয়েছিল। এই পিৎজার নাম রাখা হয়েছিল দ্য বস। পিৎজাটির টোটাল সাইজ 135 ফিট, আর এটার ওজন ছিল 12 টনেরও বেশি। এটা তৈরি করতে ব্যবহার হয়েছিল 4500 কেজি আটা, 180 কেজি চিজ এবং 800 কেজি মাশরুম। এই পিজার সাইজ এতটাই বড় ছিল যে এটাকে কাটার জন্য পৃথিবীর সবচাইতে বড় পিজা কাটারও বানানো হয়েছিল।
আমরা হয়তো অনেকেই বড় বড় কড়াই দেখেছি, কিন্তু আপনি কি পৃথিবীর সবচাইতে বড় কড়াই দেখেছেন? এখানে যেই বড় কড়াইটা আপনি দেখতে পাচ্ছেন, এটা ভারতের আজমিরের খাজা গরিব নওয়াজ দরবারে রয়েছে। এখানে পৃথিবীর সবচাইতে বড় লাঙ্গার তৈরি করা হয়। শুধু তাই নয়, আরও আশ্চর্যের ব্যাপার হলো এই কড়াই 450 বছর পূর্বে বাদশাহ আকবরের সময় তৈরি করা হয়েছিল। আর এই কড়াইয়ের ওজন 4800 কেজিরও বেশি। আর অবাক করা ব্যাপার হলো এই কড়াইতে প্রতিদিন 1000 বস্তারও বেশি চাল রান্না করা হয়। হামার কারের ব্যাপারে আমরা অনেকেই বেশি ইন্টারেস্টেড, কারণ এটা পৃথিবীর সবচাইতে ফেমাস গাড়িগুলোর মধ্যে একটি। আর এটাকে আমেরিকার মিলিটারি জিপের মতো করে ডিজাইন করা হয়েছে। কিন্তু এখনো হয়তো আমরা অনেকেই পৃথিবীর সবচাইতে বড় হামার কার দেখিনি। এখানে যে হামার কারটি আপনি দেখতে পাচ্ছেন তা হলো দুনিয়ার সবচাইতে বড় হামার কার, হামার H1। মূলত এই গাড়িকে আবুধাবির শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ান স্পেশালি তার নিজের জন্য ডিজাইন করে বানিয়েছে। এটা 21 ফুট উঁচু, 46 ফুট লম্বা এবং 20 ফুট চওড়া। এটা একটা নর্মাল হামার গাড়ির চাইতে 3 গুণ বেশি বড়। এই গাড়ির ভেতরে 2টা ফ্লোর তৈরি করা হয়েছে, যার মধ্যে গেস্ট রুম, বাথরুম, সিঙ্ক, এমনকি টয়লেটও রয়েছে। আপনি হয়তো ভাবছেন এত বড় গাড়িকে কিভাবে চালানো সম্ভব, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো এই গাড়িকে নর্মাল গাড়ির মতো করেই চালানো যায়। এই ধরনের হলুদ রঙের ছোট সাইজের হাঁস দিয়ে আমরা প্রায় সবাই আমাদের ছোটবেলায় খেলেছি। এই হাঁস এতটাই বিখ্যাত যে এটাকে পৃথিবীর প্রায় সব বাচ্চাই খেলনা হিসেবে ব্যবহার করে থাকে। এটা সাধারণ ফ্লোটিং ডাক, আর পানিতে খেলার জন্য এটা ব্যবহার করা হয়। এটাকে সাধারণত ছোট বাচ্চাদের বাথটাবে রাখা হয়, যাতে করে বাচ্চারা গোসলের সময় কান্নাকাটি না করে এটা দিয়ে খেলতে থাকে। কিন্তু আপনি কি কখনো এই বড় হাঁসটি দেখেছেন? যে হাঁসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রয়েছে কানাডার একটি পার্কে। আসলে এটা একটা ইনফ্লেটেবল বিল্ডিং, যা হাঁসের মতো করেই ডিজাইন করা হয়েছে। আর এটাকে বানানো হয়েছে পানির মধ্যে। হাঁসটির উচ্চতা 60 ফুট, লম্বা 80 ফুট আর প্রস্থ 70 ফুট। এই হাঁসটি মূলত টুরিস্টদেরকে আকর্ষণ করার জন্যই বানানো হয়েছিল। বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের মানুষের কাছে চকলেট অনেক লোভনীয় খাবার, তবে বাচ্চাদের কাছে চকলেট যেন একটু বেশিই প্রিয়। কেমন হতো যদি বাচ্চাদের হাতে এমন কোনো চকলেট আসতো যা আর কখনো শেষ হবে না? অবাক করা ব্যাপার হলো আসলেই এমন একটি চকলেট রয়েছে যা আসলে শেষ করা অসম্ভব। এখানে যে স্নিকার্স চকলেটটি আপনি দেখতে পাচ্ছেন, এই চকলেটটি মার্স রেগিলি নামক একটি চকলেট কোম্পানি তৈরি করেছে। এই স্নিকার্স বারটির দৈর্ঘ্য 12 ফুটেরও বেশি এবং ওজন 22 কেজি। এই স্নিকারটা তৈরি করতে 15 কেজিরও বেশি চকলেট ব্যবহার করতে হয়েছে, যা দিয়ে সাধারণ সাইজের 5000টি স্নিকার্স তৈরি করা যেত। সত্যি বলতে স্নিকার্স লাভারদের জন্য এটা আসলেই একটা লোভনীয় খবর। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।